হিরো আলমদের বিভিন্ন মেয়ের শারীরিক সম্পর্ক করেন, পরকীয়া থাকে, তো আপনি সামনে যান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেটে নেব। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে। এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেক মনে করে শারীরিক সম্পর্ক করছে এবং অবিশ্বাসের শারীরিক সম্পর্ক বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে করে বলে শারীরিক সম্পর্ক করে নিয়ে, তাহলে তার ডিএনএ টেস্টটা আপনারা করে নেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে, আমাকে সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরীক্ষা করা হয় যে হিরো আলম করছে কিনা এই ধরনের সম্পর্ক। সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করবে, আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে। বুঝতে পারছেন তো আপনি এরকম ঘটনায় আপনি ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিলেন, জীবন নাশের পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন, তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছিলেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলাম। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ করবে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সে মেয়ের মাথা ছুঁছে এবং মনে করেন অজু টজু করে আমি মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছিলাম। সে কোরআন শরীফ বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক কোন ক্যাসাল গন্ডগোল জীবনে অবির মুখটা তেমন যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে সেই মেয়ে আমরা কোরআন ছুঁয়ে দুইবার এর আগে করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারাই বলেন তার সাথে সংসার করা যায় কিনা। ভাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অমিল ছিল মিল হয়ে গেছে, তো এই যে আপনাদের সম্পর্কটা বরাবরই চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামণি? আসলে দেখেন এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছিলাম কি কারণে, সংসার একটা ভাঙতে চাইনি আমি, এই জন্য মিলছিলাম। যে সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছেই যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না, তো সুযোগ পালি তার কাছে। আমার কাছে ক্যাসাল গন্ড হলে আর কোনো ছেলে নেই, তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে? তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চায়, আমাকে ডিভোর্স দেবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা, দিয়ে আজকে সে মুখে কোনো পদক্ষেপ নেবেন কিনা। না আমি আর পদক্ষেপ নিতে চাই না, কারণ সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে নিয়ে আবার সংসার করবেন কিনা? না প্রশ্নই ওঠে না। ঠিক আছে, ডিভোর্স আপনাকে দিতে হবে যদি সে না দেয়। আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকার 12 লাখ টাকার না আপনি যৌতুক একটা মামলা করছিল, কিন্তু সে এখনো মামলাটা কিন্তু রানিং আছে। তো আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে।